আল্লাহর হাবিব বলেন লিস-সায়িমি ফারহাতান, রোজাদারের জন্য দুটি আনন্দ। কার জন্য? রোজাদারের জন্য দুটি আনন্দ। ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একটি আনন্দ ঈদুল ফিতরের টাইমে, আর একটি আনন্দ রবের সাথে জান্নাতে সাক্ষাৎ করার টাইমে। রোজাদারকে আল্লাহ দুটো আনন্দ দিবেন। একটা আনন্দ হবে ঈদের দিন, আর একটা আনন্দ রবের সাথে সাক্ষাতের দিন। যেরকম সুবহানাল্লাহ। ঈদের দিন রোজাদার ব্যতীত অন্য কাহারও মনে ওই ইমেজ, ওই আনন্দ উপভোগ কোনো দিন হবে না, করতে পারবে না, যে আনন্দ উপভোগ রোজাদার করবে। ঠিক কিনা? রোজাদার 1 মাস পর্যন্ত রোজা রাখিয়া পরে ঈদের দিন সকালবেলায় আল্লাহর নবী বলছেন একটু সেমাই সময় খাইয়া অথবা একটু খেজুর খাইয়া বা যে কোনো একটু মিষ্টান্ন পান করে খেয়ে এরপরে তুমি ঈদগাহ যাইবা। 1 মাস পর্যন্ত চা খায় নাই, ফান খায় নাই, সেমাই খায় নাই, রুটি খায় নাই, বাজি খায় নাই। এই লোক 1 মাস পরে কালকে শনিবার সকালে যখন কোনো একটা কিছু খাইবে, সে মুখে দিবে, এটা তো তার জন্য হীরা জহরতের মতো, ফরসাদের মতো লাগবে। আর ওইটা যেটা রোজা রাখে না সারা মাস, ওইটা তো কালকে যেটাই খাইবে ওটা তুষের মতো লাগবে। তুষ চিনি না? তুষ, ওই যে দানের চাউলটি আলাদা হইলে বোঝে কোঁড়া ভুসিটি থাকে, এর কাছে কালকের সকালে সেমাই আর ভুসি একের মতোই লাগবে, কারণ হি তো সারা মাসে খাইছে গাদায়। কথা কোন ঠিক না? এ বলত তো সারা মাস খাইছে, তা তার কাছে ভুসি আর সেমাই তো সমান লাগবে। আর ইমানদার রোজাদারের কাছে ফরসাদের মতো লাগবে, জান্নাতের খাবারের মতো লাগবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলছেন লিস-সায়িমি ফারহাতান, রোজাদারের জন্য দুটি ফুর্তি। ফরহাতুন মানে ফুর্তি, ফুর্তি আনন্দ, কোলাকুলি আনন্দ, খাওয়ার আনন্দ, চলার আনন্দ। দোস্ত কেমন আছো? আয় দোস্ত একসাথে একটু চা খায়, আয় দোস্ত আমার বাসায় একটু সেমাই খায়। দোস্ত কেমন আছো? সব মানে চলায় বলায় সব কিছুর ভিতরে আনন্দ। এটি আল্লাহ নবী বলেন লিস-সায়িমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুটি আনন্দ। একটি আনন্দ ঈদুল ফিতরের দিনে, আর একটি আনন্দ তার রবের সাথে সাক্ষাতের দিনে। সে যেদিন অপরাধী হইয়া রবের সঙ্গে সাক্ষাৎ করে মাথাটা নিচু করে দাঁড়ায় থাকবে, রব বলবে টেনশন কিসের, রোজা তোর জন্য আছে, সব ইবাদত মানুষকে দিয়ে দিব, রোজার উসিলায় তোরে আমি ক্ষমা করে দিব। আমার কাছে অনেকে অনেক কিছু পায়, দুনিয়াতে দিতে পারি নাই, দোকান বাকি রয়ে গেছে। আমি তো মনে করছিলাম বেতন পাইয়া দেবো, বেতন পাওয়ার আগে আমি মরে গেছি, ওসিয়ত করে হয়তো ভুলে গেছি, আমার ছেলে বেলারাও দেয় নাই। এখন এই সব পাওনা নিয়েই এই হাসরের ময়দানে দাঁড়াইছে। এখন আমার উপায় কি? আল্লাহ বলবেন তোমার রোজা ছাড়া সব দিয়া দেওয়া হবে মানুষের পাওনার জন্য। হজ দিয়া দিবে, জাকাত দিয়া দিবে, রোজা এর পরে নামাজ দিয়া দিবে, কোরআন তেলাওয়াত দিয়া দিবে, খতম দিয়া দেবে, তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন সব দিয়া দেওয়া হবে। কিন্তু রোজা তোমার কাছেই থাকবে, রোজা তোমার পাশেই থাকবে। অবশেষ রোজা তোমার সুপারিশ ক্রমে আমি আমার বন্দাকে নাজাত দেব। সুবহান। ওই দিন যে রোজাদারের আনন্দ, সে যে লাফ দিয়ে আসমান পাবে, ওই দিন যে সে লাফ দিয়ে আসমান ধরবে, এটা নবী আগেই বলে দিয়েছেন ওয়া ইনদা লিকাই রাব্বিহি। একটি আনন্দ ঈদুল ফিতরের দিনে, আর একটি আনন্দ হবে রবের সাথে সাক্ষাতের দিনে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ভুল যারা করছি তওবা করেন, তওবা করেন, আর আল্লাহর কাছে কান্দেন, আল্লাহ আগামী রোজা আসার আগে আমারে মরণ দিও না। আমি এবার বুঝতে পারি না, এই শেষ দিন এসে বুঝছি নফস শয়তানে ধোকায় পড়ে অনবরত রোজাগুলো কাজা করে ফেলছি। আল্লাহ গো, আর আমি একটা রোজাও কাজা করব না, আর একটা রমজান পাওয়ার ভাগ্য দাও। এখনই কান্না শুরু করেন, এখনই কান্নাকাটি শুরু করেন। আগামীকালকে কিছু সুন্নত আছে। কি আছে? আল্লাহ নবী বলছেন আমার উম্মত, আমার উম্মতের দুর্দিনে একটা সুন্নত পালন করবে, 100 শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। নবী বলছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। আমার উম্মতের দুর্দিনে যে ব্যক্তি একটা সুন্নত পালন করবে, আল্লাহ তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দিবে। 100 শহীদের সওয়াব দিবে একটা। আগামীকালকে আমরা কমপক্ষে 9 থেকে 10টা সুন্নত পালন করবো। কয়টা সুন্নত? 9-10টা সুন্নত পাই, এক একটা সুন্নত দ্বারা 100 শহীদের সওয়াব পাবো। কারা কারা রাজি আছে? হাত বাড়ান। কষ্টের না, কিচ্ছু না, কোনো কষ্ট না, হাত নামান। 1 নম্বর সুন্নত হলো সুবে সওয়েরে জাগনা, ভোর রাত্রে। আমরা তো এমনি সেহরি সময় জাগতে অভ্যাসে আছে। আজকেও কি করব? সেই
সেহরির লাস্ট টাইমে 4:45 পর্যন্ত খাইছি না, আজকেও তো 4:45 দাও, 4:50 49 পর্যন্ত খাইছি। এই 4:30 দিকে 4:30 দিকে সবার আগে ঘুম থেকে জাগা, এটা 1 নম্বর সুন্নত হলো সারা রাত জেগে থাকা। যদি কেউ সারা রাত জাগতে না পারে অন্তত আগে ভাগে ঘুম থেকে ফজরের আজানের আগেই উঠে যাওয়া, উঠে 2-4 রাকাত মাসব্যাপী কিছু তাহাজ্জুদ পড়ার যে অভ্যাস আল্লাহ করাইছিল ওই অভ্যাসটাকে বজায় রাখা, 2-4 রাকাত আজকেও পড়া, এটা গেল। সময় থাকলে আরো আগে উঠে যাইতে পারলে গোসলটা করে নেওয়া, রসুল বলছেন গোসল করে নেওয়া, এটা একটা সুন্নত। কি করে নেওয়া? গোসল করে নেওয়া। সবার আগে ভোর রাত্রে জাগা 1 সুন্নত, গোসল করে ফেলা 2 সুন্নত, গোসলের আগে মেসওয়াক করা। কি করা গো? মেসওয়াক করা আরেকটা সুন্নত। কটা হলো? 3টা সুন্নত হলো। 4 নম্বর সুন্নত হলো ফজর নামাজ মসজিদে এসে জামাতে পড়া। আমাদের মসজিদে কি সারা বছর তো জমাতের একটা সুন্নত আছে, ঈদের জন্য বিশেষ আরেক গুরুত্ব বেশি, জমাতে এসে পড়লাম। এরপরে গেলে 4টা। 5 নম্বর 8টা সুন্নত হলো নতুন কাপড় অথবা পুরাতন ধোয়া পয়ে পরিষ্কার কাপড় পরা। 6 নম্বর সুন্নত হলো সুগন্ধি মাখা। কি মাখা গো? আতর গোলাপ আছে না, সুগন্ধি একটু আতর টাতর ভালো করে মাইকা নিব। এরপরে 7 নম্বর সুন্নত হলো একটু মিষ্টি খাওয়া। কি খাওয়া? মিষ্টি খাওয়া। 8 নম্বর সুন্নত হলো তাকবীর বলতে বলতে ঈদগাহ আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বলতে বলতে কই আসা? ঈদগাহ দিকে আসে। এটা হলো 8 নম্বর। 9 নম্বর সুন্নত হলো এই সদকায়ে ফিতরাটা আদায় করে এরপরে নামাজে আসা। সদকায়ে ফিতরা জাকাত না বড় লোকরা দিছে, ধনী মানুষরা দিছে। যারা বাকি আছেন একবার আজকে জুমার নামাজের পরে জাকাতটা দিয়ে দিবেন। ফিতরা বাংলাদেশে গ্রাম অঞ্চলে ফিতরা ধরছে 100 টাকা, ঢাকা শহরে ফিতরা ধরছে নরমালি 110 টাকা। কত? 110 থেকে 30 এই। আর 2.2 কেজি কিশমিশ অথবা 2.2 কেজি খেজুর অথবা 2.2 কেজি যে অন্যান্য যে এগুলো হিসাব করলে 3,000-4,000 টাকা। এটি দিয়ে তো ফেতরা কেউ দেয় না। ও 2.2 আটা অথবা 2.2 চাউলের হিসাব, যেটা চাউলের হিসাব করলে 130 টাকা 2.2, আর আটা হিসাব করলে 110 টাকা। আচ্ছা 110 টাকাই দেন, 110 টাকা পার হেড। আপনার ফ্যামিলিতে 10 জন আছে, 110 টাকা করে কত? 1100 টাকা দিয়ে দিবেন। 6 জন আছে, 700 টাকা দিয়ে দিবেন। এই ফিতরাটা আদায় কইরা পরে ঈদগায় আসা। কারণ ফিতরা হইল কি? রোজার ক্ষতিপূরণ। কন ফিতরা কি? রোজার জবরে নোকসান, ক্ষতিপূরণ। রোজার আইকে মিশা কইছি, রোজাকে গালি দিছি, রোজার আইসে রাগ করছি, রোজার আইকে সুন্নতর করছি, রোজার আইকে হাঁটুর উপর কাপড় উঠাইছি, রোজার আইকে টিভি দেখছি, রোজার আইকে নাটক দেখছি, রোজাটাকে মেয়েদের ছবি দেখছি, রোজাটাকে নানান ধরনের পাপ করছি। এটির ক্ষতিপূরণ আল্লাহ এই কি দিয়া? কাফারা দিয়া দিবে, ওই ফিতরা দিয়া। যেরকম সুবহান। এই জন্য 10 নম্বর সুন্নত হলো ফিতরা আদায় করে এরপরে ঈদগায় আসা। 11 নম্বর সুন্নত এক রাস্তায় ঈদগায় আসা, যাওয়ার সময় অন্য রাস্তা যাওয়া। যেরকম সুবহানাল্লাহ। এটা পারা যাবে না গো? এটা কি কঠিন? আমরা 4টা ভবনের যারা আছি, আমরা আসার টাইমে এদিক দিয়ে আসলাম, এই যে রোড আছে এই রোডে এসে নামাজটা বল। যাওয়ার টাইমে এদিক দিয়ে না যাইয়া ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, জহির ভাইয়ের বাসার কমিশনারে ওই পানির ট্যাঙ্কির দিয়ে যাইলাম, অথবা এই দিক দিয়ে যাইয়া আপনাদের এই 1 নম্বর গেট দিয়ে ঢুকলেন। এটা কয় নম্বর গেট? 1 নম্বর না? আপনারা এই 2 নম্বর গেট দিয়ে এসে নামাজ পড়ছেন, যাওয়ার টাইমে ওই রাস্তাটা দিয়ে ঘুরিয়া ওই গেটটাতে বাসায় ঢুকলেন, 100টা শহীদের সোয়াব নিয়ে ঘরে ঢুকলেন। যেরকম সুবহানাল্লাহ। নবীর হাদিস কি বিশ্বাস হয়? আচ্ছা এই কথাগুলো কি আরো কোনো ইমাম আলেম ওলামার মুখ আপনারা শুনেন নাই যে ঈদের দিনে সকালে কিছু সুন্নত আছে কিনা? এটা কি খালি আমি একা বলছি? উলামায়ে কেরাম বলে। কেন বলে? এটা হাদিসে আছে তো, এগুলো সুন্নাত, এগুলো নবীজির আমল। তাহলে এই যে 11টা সুন্নত, সকাল সকাল ঘুম থেকে ওঠা, গোসল করে ফেলা, গোয়ার পরে কি করা? ভালো করে গোসল করা, সাবান টাবান ব্যবহার করে, এরপরে মেসওয়াকটা করে নেওয়া, এরপরে জামাতে এসে ফজরের নামাজটা মসজিদে আদায় করা, সুগন্ধি মাখা, ঠিক আছে? এরপরে একটু মিষ্টান্ন খেয়ে ঈদগাহে আসা, এরপরে নতুন কাপড় অথবা পুরাতন ধৌত কাপড় পরে ঈদগাহে আসা, তাকবীর বলতে বলতে ঈদগাহে আসা, ফিতরা কমপ্লিট করে অথবা কমপ্লিট করতে পারেন নাই, তাড়াতাড়ি এসে ঈদগাহে জামাত শুরু হওয়ার আগেই আশপাশে ফকির মিসকিন দাঁড়ায় থাকতে পারে, অথবা মাদ্রাসায় এতিমখানা পোলাম থাকতে তাদেরকে দিয়ে দিবেন, দিয়া পরে নামাজে দাঁড়াবেন।
নামাজ পড়ার পরও ফেতরা দিতেছেন এমনটা যেন না হয়। কারণ নামাজ পড়ার সাথে সাথে ইমাম সাহেব যখন মুসল্লিদেরকে নিয়ে গোল হয়ে বসবে, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে গোল হয়ে বসবেন ওখানে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করবেন। যে হাদিসটা, ওই হাদিসটা কালকেও বলবো, আজকেও শুরু দিয়ে বলছি, ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, আবিদি ওয়া ইমাই। আবিদি মানে আমার বন্দারা, ওমা ইমাই আমার বান্দিরা। আমাতুল মানে বান্দি, আমাতুল্লাহ আল্লাহর বান্দি, আব্দুল্লাহ আল্লাহর বন্দা। আবিদি ওয়া ইমাই, আল্লাহ বলেন হে ফেরেশতারা, আমার বন্দা এবং বান্দিরা, কাজাও ফারিজতি, আমার বেদে দেওয়া ফরজ রোজা তারা পালন করেছে। এরপরে সুম্মা ইয়াউদুনা ইলা দুয়া, অতঃপর তারা তাকবীর বলতে বলতে ঈদগাহে চলে আসছে। এখন তাদের জন্য কি করণীয় তোমরা আমাকে বলো। ফেরেশতারা বলবে আল্লাহ ডিউটি করেছে, বেতন দিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ, ডিউটি হয়েছে, বেতন দিয়ে দেন, এটা ফেরেশতারা বলবে। তখন আল্লাহ তাআলা 5টা কসম খায় বলেন, ফাবিইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া ইরতিফায়ে মাকানি লা উজিবান্নাহুম ওয়া গাফারতু লাহুম সাইয়্যাতিহিম হাসানা ওয়া বাদদালতু সাইয়্যাতিহিম হাসানা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 5টা কসম খায় বলতেছেন, আমার জাতের কসম, বরত্বের কসম, উচ্চ মর্যাদার কসম, রুবুবিয়তের কসম, প্রভুত্বের কসম খায় বলছি, আমি আমার বন্দার গুনাহ মাফ করলাম, নেকিগুলো বদিগুলো সব নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম, নিষ্পাপ হয়ে বাড়িতে যাও যাও যাও। যেরকম সুবহানাল্লাহ। এরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই পুরস্কারগুলো আগামীকালকে ঘোষণা করবে। আমরা এগুলো চেষ্টা করলে পারবো না? 11টা সুন্নতে একটা সুন্নত পালন করলে 100 শহীদের সওয়াব, 11টা সুন্নত পালন করলে 1100 শহীদের সওয়াব। সবগুলো হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠতেন, মেসওয়াক করতেন, গোসল করে নিতেন, নতুন জামা পরতেন, পুরান দৌত করা পরিষ্কার জামা পরতেন, সুগন্ধি মাখতেন, মিষ্টি খাইতেন, তাকবীর বলতে বলতে আসতেন, ফিতরা আদায় করে ফেলতেন, এক রাস্তায় আসতেন আরেক রাস্তায় যাইতেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যেরকম আমিন। তারা বলে আল্লাহর যে বিধান আছে, কি আছে? আল্লাহর বিধান ফরজ, নবীর বিধান সুন্নত, এর মাঝখানে আর কোনো বিধান নেই। তারা সোজাটাই বোঝে, সোজারে বুঝে বলে, এটাই তাদের। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম আবু হানিফা, 4টে মাযহাব না, 4 মাযহাবের মধ্যে মালিকিয়া শাফিঈদের কথা হলো আল্লাহর হুকুম আহকাম হলো ফরজ, নবীর হুকুম আহকাম মানা হলো সুন্নত, মাঝখানে কোনো স্তর নাই। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন, নবীর হুকুম আহকাম, নবীর যে তরিকা আছে, যেটাকে সুন্নাহ বলা হয়, এটা 2 ধরনের। কয় ধরনের? কিছু সুন্নাহ এমন যেগুলো নবী জীবনেও ছাড়েন নাই, একেবারে খুব আক্রিয়া দর্শন, জীবনেও ছাড়েন নাই। যেমন দাড়ি, নবী কখনো দাড়ি কাটেন নাই, এটা সুন্নত না, এটা ওয়াজিব। বিতিরের নামাজ, নবীজি কখনো বিতিরের নামাজ ছাড়েন নাই। যদি মাঝে মধ্যে ছাইরা ধরে পড়তেন তাহলে কি করতাম? যেরকম সফরের মধ্যে নবী সফর করছেন, শুধু ফরজ নামাজ আদায় করছেন, কিন্তু সুন্নতগুলো আদায় করেন নাই। এই জন্য আমরাও সফরে টপরে আপদে বিপদে খালি ফরজটা পালন করব, কসর আদায় করব, সুন্নতের দরকার নেই। কিন্তু সফরে থাকলেও তিনি বিতির আদায় করছেন, বিতির এশারের পরে মিস করেন নাই। বিতিরের নামাজটা আর এশার নামাজটা নবীজি আদায় করছেন। এই জন্য দাড়ি ওয়াজিব, বিতিরের নামাজ ওয়াজিব। এরপরে ঈদের নামাজ কখনো হুজুর নবী আলাইহিস সালাম বাদ দেয় নাই। কুরবানি নবীজি কখনো বাদ দেন নাই। 2 ঈদের নামাজ কখনো বাদ দেন নাই। এই জন্য এগুলো ওয়াজিবের পর্যায়ে। আর যেগুলো মাঝে মা তার কিহি আহিয়ানান, আর যেগুলো মাঝে মাঝে ছেড়ে দিয়েছেন, এগুলো সুন্নাহ আছে, এগুলো আমরাও মাঝে মাঝে ছেড়ে দিতে পারবো। আপদে বিপদে সুন্নত পড়তে না পারলে, বিপদে আপদে সফরে অসুবিধা নেই। কিন্তু বিতিরের নামাজ, দাড়ি, এরপরে কুরবানি, এরপরে 2 ঈদের নামাজ, এগুলো ওয়াজিব। নবী আলাইহিস সালাম কখনো এগুলো বাদ দেন নাই, কখনো ছাড়েন নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, ওয়াজিব হওয়ার কারণে এশিয়ার মধ্যে এর গুরুত্বটা একটু ভিন্ন ধরনের, অন্যরকম। ওদের নিকটে আরবরা 1000 কোটি টাকার মালিক একজন শেখ, সে একটা দুম্বা কিনবে কত দিয়া? 300 রিয়াল দিয়া। 300 টাকাতে একটা দুম্বা কিনবে, কিনিয়া ড্রাইভারে বলবে এটা নিয়ে যত দূর দেখা যায় মরুভূমির মাঝখানে যাবে, যাইয়া মরুভূমির মাঝখানে বালির এনে একটু গর্ত করবে, কইরা এটা জবে করবে, কইরা চামড়াটা সহ এই রক্তটা সবটা মাটির নিচে দাফন করে, খালি গোস্তটা একটা কিস মানে পলিথিন থলের ভিতরে করে আবার একটা পিক আপ দিয়ে পাঠাবো, আবার নিয়ে চলে আসবে। রক্তের গন্ধটা যাতে হেনতে এনে নাই। এবং কুরবানি করছে, এটা তো দেখা যাবেই না, এইটা কেউ শুনবেও না যে এই বাড়িতে কুরবানি হয়েছে।
হাজার কোটি টাকার মালিক। আমাদের দেশে করবে কি, 5টা গরু কিনবে, কটা কিনবে, বড় দেখিয়া। উনি বসুন্ধরা গ্রুপের মালিক, উনি আকিজের মালিক, নিজে তো 5টা দিবে, আরও 10 জায়গায় 10টা দিবে। আমাদের আফতাবনগরে জহির ইসলাম সাহেবের ছেলে ইসলাম সাহেব, উনি আমাদের মাদ্রাসায়, মালিবাগ মাদ্রাসা, আশপাশে যত মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসায় 2 লাখ 2.5 লাখ টাকা দামের একটা বড় বড় গরু দেয়, কারণ প্রত্যেক কুরবানিতে। তা আমি একদিন অফিসে গেলাম, ওখানে ভাই আপনি, আমি তো 10-15টা করি, কইরা আমার স্টাফ আছে সব বাইটটা বুটটা দেই, আশপাশে মাদ্রাসাগুলো 10-15টা মাদ্রাসাও আমরা দেই। এটা আমাদের দেশের আলাদা একটা ইমেজ। আমার ময় মুরব্বীদের নামে সদগায়ে জারিয়া, আমার ময় মুরব্বীর নামে কুরবানি করেন, গোস্তটা এতিমখানার বাচ্চাদেরকে খাইতে দিয়ে, মানে গোস্তটা আমাকে বাচ্চারা খায় আর কি। ঈদের দিনে যে আমাদের ছেলেরা চামড়া টামড়া তুলে, সারাদিন চামড়া টামড়া তুলে গা গোসল দিয়া বাড়িতে চলে যাবে, যাওয়ার আগে আমরা বলি যতক্ষণ তুই খাইতে পারিস পেট ভরে খেয়ে যা। বাচ্চারা তৃপ্তি করে খায়, গরুটি দেখে এরকম অমুক তমুক ধনীরা দেয়। আমাদের দেশে যে এই যে ওয়াজিবের আদায় করার যে একটা গুরুত্ব, এটা আমাদের দেশে, ওনাদের দেশে তো এটা ওয়াজিব না। নামাজও সুন্নত, কুরবানিও সুন্নত। নামাজও কেউ দেখে না, কুরবানি কেউ দেখে, নামাজের জন্য ভিন্ন কোনো আয়োজন নেই। ওই হেরেমে নামাজ পড়ছে, ওখানে বৈশা থাকবে, অন্যদিন এশরাক পরে, আজকে এশরাক পড়বে না, না পড়ে এই জায়গায় 2 রাকাত নামাজ পড়া, একটা খুতবা পাঠ করে বিদায় করে দেবে। আমাদের নিকট এটা ওয়াজিব। যদি বলেন হুজুর তাহলে এটা হলো, হ্যাঁ এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে গুরুত্ব দিয়ে আদায় করছেন। এই জন্য সুন্নতেই আলা দরজার সুন্নত, এটাকে ওয়াজিব বলে। ওয়াজিব মানে কি, অন্যতম সুন্নত, হাই ক্লাসের সুন্নত, গুরুত্বপূর্ণ সুন্নত, গুরুত্বপূর্ণ সুন্নত, এটাই ওয়াজিব। এটা নবী আলাইহিস সালাম কখনো তরক করেন না, এই জন্য আমরা এগুলো আদায় করি। যা হোক, ইরাকে, ইরানে, আফগানিস্তানে, পাকিস্তানে, হিন্দুস্তানে, বাংলাদেশে, নেপাল, ভুটান, এই উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, রাশিয়ার মুসলিম রাষ্ট্রগুলো, এইগুলো ওয়াজিব হিসাবে কোরবানি আদায় করে। আর বাকি আরব রাষ্ট্রগুলো যেগুলো হাম্বলি মাযহাবের, এরাও ওয়াজিব হিসাবে আদায় করে। কিন্তু শাফি এবং মালিকি মাযহাব যারা, ওনারা সুন্নত হিসাবে এগুলো আদায় করে, এই জন্য এগুলো রং কম, কালার কম। যাক আলহামদুলিল্লাহ, আজকে আরব রাষ্ট্রগুলোতে ঈদ হচ্ছে, আফগানিস্তানে ঈদ হচ্ছে, ফিলিস্তিনে ঈদ হচ্ছে, মিশরে ঈদ, বিভিন্ন রাষ্ট্রগুলোতে আজকে ঈদ হচ্ছে। বিশেষ করে ইরানে এবং ফিলিস্তিনে তো বিধ্বস্ত, মরুভূমি বানায় ফেলছে, তারপরেও তারা ঈদ পালন করতেছে। আসলে কি জানেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে চিঠি লিখছিল, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। যে এই পত্রটা আমি সুলাইমান লিখছি, পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলু আলাইয়া অহমিকা দেখাইবা না, ওয়াতুনি মুসলিমিন, স্যালেন্ডার করে সুলাইমানের দরবারে তুমি রাজত্ব নিয়ে হাজির হয়ে যাও। এটি ছিল সুলাইমান সাল্লামের চিঠির অর্থ। তখন রানী বিলকিস 3 বাহিনী নিয়ে পরামর্শ করেছিলেন যে আমাকে তো বাদশাহ সুলাইমান পত্র লিখেছেন স্যালেন্ডার করার জন্য, তার মানে হলো এই যে এই দুনিয়াতে সুলাইমান ছাড়া দ্বিতীয় কোনো বাদশা নাই, অন্য কোনো বাদশাকে উনি মেনেও নেবেন না। এটা আল্লাহর বিধান, উনি আল্লাহর নবীও প্লাস উনি জগতের বাদশা। এখন আমি তো ছোট্ট একটা এলাকাতে, আমি ইয়েমেনের সাবা নগরীতে আমি নিজে রানী দাবি করছি, এটা সুলাইমানের কাছে সংবাদ পড়ছে, উনি এটা মেনে নিচ্ছেন না। সুতরাং আমাকে বলছেন স্যালেন্ডার করার জন্য, আমি ওনার আনুগত্যতা মেনে নেওয়ার জন্য, মানে দুনিয়াতে বাদশাহ একজনই, তিনি হলেন সুলাইমান। এখন আমি কি এটা মেনে নিব, নাকি তোমরা হাঙ্গামা করবে, যুদ্ধ করবে? তখন সেনারা বলছিল নাহনু উলু কুওয়াতিন, কোরআন শরীফে আছে ঘটনা, আমরা শক্তিশালী, আমরা সমরবিদ, আমাদের অস্ত্র আছে, আমাদের প্রশিক্ষণ আছে, আমরা বেতন খাই, বোনাস খাই, রেশন খাই, সুতরাং আমরা প্রথমে স্যালেন্ডার করবো না, যুদ্ধ করব। তখন বিলকিস বলেছিলেন, শোনো, যুদ্ধ কখনো সমাধান আনে না, যুদ্ধ কখনো শান্তি আনে না। শোনো, ইন্নাল মুলুকা, কোরআন শরীফের আয়াত, এটা রানী বিলকিসের কথাটা আল্লাহ কোরআন শরীফে আনছেন কেন? কথাটা 100 সত্য কথা ছিল, বাস্তবমুখী কথা ছিল, এই জন্য এটা এখন কোরআনের আয়াত হয়ে গেছে। কিন্তু কথাটা আল্লাহর না, এটা কার? বিলকিসের। বিলকিস বলেছিল ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। সুবহানাল্লাহ। এ অবশ্য আছে এরকম কোন সূরা? সূরা নমল, সূরা নমল 20 পারা।
এই আয়াতটা আছে। আয়াতের অর্থ হলো বিলকিস বলেছিলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান, প্রভাবশালী রাষ্ট্রপ্রধানরা যখন দুর্বল দেশে আক্রমণ করে, প্রভাবশালী রাজারা ইযা দাখালু কারিয়াতান, যখন অনুপ্রবেশ করে কোনো জনপদে, কোনো এলাকায়, কোনো দেশে, ছোট দেশে অনুপ্রবেশ করে মানে আক্রমণ করে, আফসাদুহা, ওই দেশটাকে তছনছ করে ফেলে। কি করে ফেলে? তছনছ করে ফেলে। শুধু তছনছ করে ক্ষান্ত হয় না, ওয়াজালু আইজ্জাতা আহলিহা আজিল্লাতান, ওই এলাকার সম্মানিত নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে চূড়ান্ত অপমান অপদস্থ করে। আমেরিকা আক্রমণ করছে ইরানের উপর, প্রথমে নেতৃস্থানীয়দেরকে সব বলি দিয়ে লাইছে, সব মেরে ফেলছে। ও আফসাদুহা, আর কি করছে? দেশ তো তছনছ, মাটির সাথে মিশাই দিচ্ছে। ও কাযালিকা ইয়াফআলুন, সুলাইমানও যদি তোমাদের বিরুদ্ধে আক্রমণ করে, সাবার বিরুদ্ধে, উনি তাম দুনিয়ার বাদশা, আর আমি হলাম ইয়েমেনের সাবা এলাকাটা, ছোট্ট এলাকা, এর বাদশা, আমার সাথে তাই করবে। তখন সুলাইমান, রানী বিলকিসের সেনারা বলেছিল, ম্যাডাম ওয়াল আমরু ইলাইক, এটা কোরআন শরীফে আছে, সিদ্ধান্ত আপনার হাতে। ওয়াল আমরু ইলাইক মানে কি? সিদ্ধান্ত আপনার হাতে। আমরা তো স্যালেন্ডার করতে পারি না। তখন বলবেন যে তোরা বেতন কাজ, বোনাস কাজ, ট্রেডিং নিছোস, হ্যাঁ আমার সব কিছু, তোরা প্রথমেই স্যালেন্ডার করলি কাজ, যুদ্ধ শুরু কর আগে। এই জন্য আমরা একটু ডাইলগ মারলাম আর কি, যে আমরা শক্তি আছে, এই আছে, ওই আছে। আসলে গুড়ার ডিম কিছুই নেই, এগুলোর সাথে কি পারমু? সুলাইমান আলাইহিস সালামের বাহিনীতে, প্রশিক্ষিত বাহিনীর মধ্যে শুধু মানব ছিল না, দানবও ছিল, জিন ছিল, পরীরা ছিল। সুলাইমান আলাইহিস সালামের কমান্ড ওই বাতাসে শুনতো, বাতাসটা ওইদিকে যাচ্ছে। সুলাইমান এখান থেকে বসে বলবে, বাতাস এখন ওই দিকে রওনা করো, মালিবাগ বাজারের দিকে, সাথে সাথে ঘুরে ওদিকে যাবে। নদীর পানি এদিকে যাচ্ছে, সুলাইমান ভাই পানি ঘুরে ওদিকে রওনা করো, উত্তর দিকে যাও, দক্ষিণে পানি সাথে সাথে উত্তরে রওনা করবে। সুবহানাল্লাহ। পিঁপড়ার ভাষা বোঝে সুলাইমান আলাইহিস সালাম, তেলাপোকার ভাষা বুঝতেন, মাকড়সার ভাষা বুঝতেন, পিপিলিকার কমান্ড বুঝতেন সুলাইমান। বাতাস যার কমান্ড শুনতো, পানি স্রোত যার কথা শুনতো, উনি হলেন সুলাইমান। ওনার রাজধানী ছিল জর্ডানের আম্মানে। তাম দুনিয়া শাসন করতেন। জর্ডানের যে আম্মান, এখনো আম্মান আছে রাজধানী জর্ডানের, এটা ছিল সুলাইমান আলাইহিস সালামের রাজধানী। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনে এনে বুঝাইছেন, যুদ্ধ সমাধান নয়। এর মধ্যে দুই গ্রুপ অস্ত্র নিয়ে যখন যুদ্ধ করবে, অস্ত্রের শক্তি যার বেশি থাকবে, যদি ইমানের জোর কম থাকে তাহলে অস্ত্র শক্তি কাজ করবে, আর ইমানের জোর যদি থাকে সাহাবায়ে কেরামের মতো, তখন অস্ত্র কাজ করবে না, ইমান কাজ করবে। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মতো ইমান তো আর নাই। এই জন্য দেখবেন তুলনামূলকভাবে সাফারার হবে ইরান, এর চেয়েও বেশি সাফারার হবে কে? ইসরায়েল। এক নম্বরে হালকা সাফারার হবে আমেরিকা, তারা তোর খুঁজে পাবে না, তার ঘাঁটিগুলোকে ধ্বংস করতেছে। এই ঘাঁটিগুলো তৈরি করতে তার বছরকে বছর, দশককে দশক লেগেছিল, আবার এই ঘাঁটিগুলো তৈরি করতে তার দশককে দশক লাগবে। এই হিসাবে তার ক্ষতি তো হয়েছে। অন্তত 27টা ঘাঁটি ছিল গালফের ভিতরে, আরবে, এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরান। ইরানকে এলাকাকে এলাকা, মহল্লাকে মহল্লা, কিলোকে কিলো মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। তার চেয়ে বেশি সাফারার হবে ইহুদির বাচ্চারা। 22,000 কিলোমিটার। কত? বাংলাদেশও তো 1,56,000। বাংলাদেশ কত? 1,56,000 কিলোমিটার, মোটামুটি 64টা জেলা। ওর হলো মাত্র 22,000 কিলোমিটার। 22,000 কিলোমিটার মানে বুঝেন, শুধু মাত্র চিটাং যতটুকু, চিটাং, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, 4টা জেলা যে দূর, ম্যাপের মধ্যে একটা কোণা আছে না, এই এলাকাটা যতটুকু বড়, ইসরায়েল এতটুকু বড়। 22,000, 22,500 কিলোমিটার। এর মধ্যে 12-13,000 কিলোমিটার নাই, এটা মিশে গেছে মাটির সাথে। মানে অর্ধেকের 2/3, 3 ভাগের 2 ভাগ মোটামুটি ফিনিশ, মাটির সাথে মিশে গেছে। আর সপ্তাহ 10 দিন যদি চলে, আর ইরান চাইতেছে খেলে খেলে একটু লম্বা করার লাগে, খেলে খেলে, তাহলে আল্লাহ দিলে ও মাটির সাথে মিশে যাবে। আরবরা এখন হাতে পায়ে ধরতেছে যে এই মুসিবতের উপরে আমগুলো কেন ফেললা, তাড়াতাড়ি বন্ধ করো। আমেরিকা এখন সাইরে দে মা কান্দেবাসী পুতিনকে বলতেছে, বিভিন্ন রাষ্ট্রগুলোকে বলতেছে, তোরা আমার একটা মান সম্মান আছে না, তোরা মধ্যস্থতা করে এটা শেষ কর। কেউ যায় না মধ্যস্থতা করতে, কেউ যায় না মধ্যস্থতা করতো। এখন
লেজে গোবরে লাগছে। আল্লাহ ধ্বংস করুক আমেরিকাকে, জালেমকে, জোরে কোন আমিন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কথাটা বলার উদ্দেশ্য হলো এই, ইরান শিয়া হতে পারে, হোক শিয়া, মুসলমান তো, কালমা পড়ছে তো, ঠিক আছে, হোক শিয়া, শিয়া সুন্নি, এটা হেঁটে আমাদের আপন দ্বন্দ্ব অনেক কিছুই আমাদের ভিতরে আছে, ফেরকা তো আছে ইসলামের ভিতরে। তারপরও ইমানদার, ইহুদিদের থেকে কোটি কোটি গুণ ভালো, নাসারাদের থেকে কোটি কোটি গুণ ভালো। এরা হলো মাকদুবে আলাইহিম, এরা হলো দয়াল্লিন। ইহুদি হলো মাকদুবে আলাইহিম, অভিশপ্ত, আর খ্রিস্টান হলো দয়াল্লিন, আর মুসলমান হলো নাজি। একদিন না একদিন ইমানের শস্য বরাবর দানা থাকলেও দুনিয়া সমান 10টা দুনিয়ার জান্নাতের মালিক হবে, যেরকম সোহান। আজকে ঈদের দিনেও তাদের শান্তি নাই, তারা বম্পিং করতেছে। আর ওরাও এই অবস্থায় রোজা মুখে নিয়ে হাসি বরণ করে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র সব রুটে নেমে গেছে। নাতিং বাসাবাড়ি, দুনিয়ার বাসাবাড়ি নাতিং, কিছু না, ময়দানে নেমে গেছে, স্লোগান দিতেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ধ্বংস হচ্ছে বেঈমানরা, আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করছেন, মায়া করছেন। আমরা অতিরিক্ত বর্ধিত বোনাস লাভ করছি আজকের একটা দিন বেশি পায়া, কথা কোন ঠিক কিনা? আমরা কি কষ্ট হইতেছে? আল্লাহ নবী বলেন, আল নিয়ামাতুল বারিদাতু, আন নিয়ামাতুল বারিদাতু আস-সাওমু ফিশ শিতা। এটা সহিহ হাদিস, মুসলিমের হাদিস। অর্থ হলো আন নিয়ামাতুল বারিদাতু, ঠান্ডা নিয়ামত, আল গনিমাতুল বারিদাতু, ঠান্ডা গনিমত। ঠান্ডা গনিমত কি? আস-সাওমু ফিশ শিতা, ঠান্ডার মধ্যে রোজা রাখা। এর মধ্যে ঠান্ডার মধ্যে রোজা রাখা, এটা আল্লাহর পক্ষ থেকে শীতল একটা গনিমত। আল গনিমাতুল বারিদাতু, গনিমত তো বুঝেন, গনিমত মানে কি? ফাও যে সমস্ত নিয়ামত পাওয়া যায় এটাকে গনিমত বলে। বারিদাতু মানে শীতল, ঠান্ডা। আল গনিমাতুল বারিদাতু, হাদিসে আছে শীতল গনিমত, ঠান্ডা গনিমত। আস-সাওমু ফিশ শিতা, শীতকালীন দিনে রোজা। এবারে রোজা কিন্তু শীতকালেই কেটে গেছে, কথা কোন ঠিক কিনা? শেষে 2-4 দিন একটু এসি চালাইছিলাম, আবার লাস্টে দিয়ে আবার এসি শেষ, বন্ধ। আবার আল্লাহ ঠান্ডা দিয়ে ঘেরা করে ফেলছে। সর্বশেষ রোজা শুরু করছিলাম যেমন ঠান্ডা দিয়ে, শেষও আল্লাহ এরকম ঠান্ডা দিয়ে করেছেন, যেরকম আলহামদুলিল্লাহ। আমরা অপেক্ষায় রইলাম আগামীকালকে, মাসব্যাপী কর্ম করে, মাসব্যাপী ডিউটি করে আগামীকালকে আমরা বেতন বোনাস নিতে আসবো ঈদগাহে, কথা কোন ঠিক কিনা? হাদিসে আছে সারা মাস রোজা রেখে যখন ঈদগাহে ঈদের নামাজ পড়তে আসে রোজাদার, তখন আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করেন, ইয়া মালাইকাতি, ও আমার ফেরেশতারা, মা জাযাউ আজিরিন ওয়াফা আমালাহু, ওই শ্রমিকের কি বিনিময় যে শ্রমিক তার শ্রম ঠিকঠাক মতোই আদায় করছে, শ্রম দিয়েছে ঠিকঠাক মতোই। কালু, ফেরেশতারা বলে, ইয়া, হে আল্লাহ, ও আমার রব। ফেরেশতারা বলে, ক্বালাল মালাইকাতু, ফেরেশতারা বলে, ইয়া আল্লাহ, যে সমস্ত শ্রমিকরা শ্রম যথাযথভাবে পালন করেছে তাদের বিনিময় হইল তাদেরকে যথাযথ বিনিময় বোনাস দিয়ে, বেতন দিয়ে বিদায় করা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবে ওয়া ইরতিফায়ে মাকানি। আল্লাহ 5টা কসম খায়া বলেন, আমার উচ্চ মর্যাদার কসম, আমার ভদ্রতার কসম, মহান শানের কসম, আমার বরাত্বের কসম, আমার জালালতের কসম খায়া বলছি, আমি আমার বন্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, ওয়া বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, এবং তাদের সমস্ত গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দিলাম। বাদদালতু মানে বদল করে দিলাম, চেঞ্জ করে দিলাম, পরিবর্তন করে দিলাম। সাইয়্যাতিহিম, তাদের গুনাহগুলোকে, হাসানাত, নেকির দ্বারা তাদের জীবনের গুনাহ মাফ করলাম এবং তাদের গুনাহগুলোকে নেকির দ্বারা বদলাইয়া দিলাম। ফলে হবে কি? ফায়ারজিউনা মাগফুরাল লাহুম, ফলে ঈদগাহ থেকে ঈদের নামাজ পড়ে মুসল্লিরা বাসায় ফিরবে নিষ্পাপ হয়ে। ফায়ারজিউনা, ফলে তারা ফিরে যাবেন বাসায়, মাগফুরাল লাহুম, যে অবস্থা তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। এই পুরস্কার কালকে ঘোষণা হবে। কখন ঘোষণা করা হবে? আগামীকালকে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে ঈদ তো আমাদের জন্যই, রোজাদারের জন্য ঈদ। কার জন্য ঈদ? রোজাদারের জন্য ঈদ। এই জন্য নবী বলছেন, নতুন জামা কিনা পরা দরকার নাই,
নতুন জামা কিনতে পারে না, তাতে আফস করে কি জাদিদাইনে আও গাসিলাইনে। মাসালা হলো নতুন দুটি কাপড়, একটা নিচে আর একটা উপরে, নতুন আও গাসিলাইনে, অথবা দৌত করা কাপড়। নতুন কাপড় হইলে হবে, নতবা পুরানটা দৌত করে ইস্ত্রি দিয়ে লইবা, বাস। জাদিদাইনে আও গাসিলাইনে, হয়তো নতুন জোড়া কাপড় নতুবা পুরাতন ধোয়া কাপড়, দুইটার একটা হইলে হবে। সওয়াবের মতো কোনো ঘাটতে হবে না, সমান সওয়াব। যেরকম সুবহানাল্লাহ।